আমাদের যাদের রিটার্ন পাসপোর্ট গুলো আমরা এখনো পর্যন্ত হাতে পাইছি, এগুলো এখনো পর্যন্ত কোনো প্রকার সারা শব্দ আসে নাই, রেডি ফর কালেকশন আসে নাই। এবং ভিসা যে দিবে, আমাদের পাসপোর্টটা যে জমা নিবে, তার জন্য এখনো পর্যন্ত কিন্তু অনেক পাসপোর্ট কিন্তু ডাকে নাই। তো অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়ায় বলেন, ইউটিউবে বলেন, সকল ক্ষেত্রে নিউজ শুনতেছেন যে যেই পাসপোর্টগুলো রিটার্ন দেওয়া হয়েছে ইতিমধ্যে, আগস্ট থেকে শুরু করে 2023 সালের 24 সালের এই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যাদের রিজেক্ট দেওয়া হয় নাই, কোনো প্রকার রিজেক্ট দেওয়া হয় নাই, শুধুমাত্র রিটার্ন করা হয়েছে পাসপোর্ট, এই পাসপোর্টগুলোতে আর ভিসা লাগবে না। তো এই কথাটা আপনারা সোশ্যাল মিডিয়ায় অলরেডি শুনছেন। তো কে কথাগুলো বলছে সেটা অলরেডি আপনারা জানছেন। তো এখন তারা কিন্তু অফিসিয়াল ভাবে যেই কথাটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারে নাই, কারণ এরকম নিউজ এখনো পর্যন্ত এম্বাসি আমাদেরকে দেয় নাই। তো এগুলা যে কথাগুলো বলা হইতেছে, যেই ফেক কথাগুলো ছড়ানো হইতেছে, এইগুলা তাদের একটা বিষয়, মানে এই যে যে যারা এই কথাগুলো বলতেছে অলরেডি আপনারা জানেন, তারা হচ্ছে দালাল। এক একজন 1000 2000 করে নুল্লাস্তা কিন্তু উঠাইছে এই 2023 সালে এবং 24 সালে, 22 সালের কোটাও উঠাইছিল। তো আপনারা যেই নিউজটা আপনারা শুনছেন, ওই নিউজের কিছু ভিডিও আপনারা আজ থেকে 22 সাল এবং 23 সালের করা ভিডিও দেখেন। ঠিক আছে, যে কথাগুলো বলছে, আমি নাম বলতেছি, সেই মনির দালাল, হ্যাঁ মনির নামে সেই দালাল, সে কিন্তু এই কথাগুলো বলছে। তো এখন কথা হচ্ছে, সে একাই কিন্তু 1000 2000 করে মোল্লা আস্তা উঠাইছে। তো এখন আরো কয়েকজন ইউটিউবার আছে, এরাও কিন্তু এরকম একটা অ্যামাউন্টের সকলের কাছ থেকে হাই হাই অ্যামাউন্টের একটা অ্যামাউন্ট নিয়ে দেন তারা কিন্তু এই ফেক মোল্লা আস্তাগুলা অলরেডি আমাদের হাতে হাতে দিছে। তো এখন এর ভিতরে প্রচুর পরিমাণে দর্শক যারা ইউটিউবে ভিডিও দেখেন, তারাই কিন্তু বেশি, এরা আবেগের বসে ওদের কাছে টাকা পয়সা দিয়ে বসে আছে। এখন দেখা গেছে এই পাসপোর্ট গুলা ফেক বাড়ি বের হইতেছে, নুলাস্তাগুলা ফেক হইতেছে, সব রিজেক্ট খাইতেছে। তো এখন ওই যে যারা এই কাজগুলো করতেছে, ওদের ভিতরেই কিন্তু একটা দুইটা দল, কিন্তু সংঘবদ্ধ দল, এরা কিন্তু রেশারেশির মাধ্যমে তারা এই ভিডিওগুলো ছড়াইতেছে, মানে একজনের ভালো আরেকজন দেখতে পারে না, কথা আছে না? তো ওই রকমই আর কি, ওই ইউটিউবাররাই কিন্তু ওই ভিডিওগুলো ছড়াইতেছে, এবং ওদের ভিতরে আরেকটা দলের সাথে রেশারেশির কারণে এই ভিডিওগুলো তারা কইরা ছড়াইতেছে। মানে ভিডিওটা আপনি যদি ভালো করে খেয়াল করেন, ভিডিওটা যদি দেখেন, আপনারা বুঝবেন যে ওইখানে বলা হইতেছে কি, আমি তো মরছি মরছি, সবাইকে নিয়ে মরমু। সাদা পাসপোর্টের উপর ডাইকা নিয়ে ভিসা দেবে, সম্পূর্ণ ফলস। লেডা ফেটা করে লামু, মরছি তো মরছি, লেডা ফেটা করে লামু। দেখতে পারেন যে রিটার্ন পাসপোর্ট গুলো দেওয়া হয়েছে, যাদেরকে দেওয়া হয়েছে এগুলো আবারও রিকোয়েস্টেড টু ইয়োর পাসপোর্ট টু ভিএফএস গ্লোবাল সাবমিটেড, হ্যাঁ এরকম একটা লেখা অবশ্যই আসবে, এবং আপনারা পাসপোর্ট জমা করবেন, অনেকেই কিন্তু ভিসা পাবে। হ্যাঁ এখন আপাতত ছিল, আজকে বৃহস্পতিবার, আজকে খুবই অল্প পরিমাণে কিন্তু একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। আপনারা হয়তো বা এই ভিডিওটা শুক্রবারেও দেখতেছেন, কারণ বৃহস্পতিবারের রাত 11টা 12টার দিকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, তো হয়তোবা আপনারা শুক্রবারে দেখতেছেন। তো যে যখনই দেখেন আপনারা আশা রাখতে পারেন অবশ্যই আপনাদের পাসপোর্ট ডাকা হবে। আর আজকে অনেকে আমাকে এসএমএস করতেছে, এসএমএস করে এবং কলও দিছে, অনেকেই আমার কাছে জানতে চাইতেছে যে ভাই, একজন আমাকে একটা স্ক্রিনশট শেয়ার করলো যে ভাই এই যে এই পাসপোর্টটা নভেম্বর এত তারিখে জমা, ডিসেম্বরের 2023 সালের ডিসেম্বরের এত তারিখে আমাকে রিটার্ন দিছে। এখন এই আজকে বৃহস্পতিবার, আজকে দেখলাম অনলাইনে, মানে কোনো প্রকার মেসেজ আসে না, অনলাইনে চেক দিয়ে দেখলাম their application has been ready for collection, হ্যাঁ রেডি ফর কালেকশন দিয়ে দিছে। এখন আমরা ভিএফএস এ গেলে কি আমরা ভিসা পাবো নাকি? তো এইগুলা ভিসা হবে না, যাদের পাসপোর্টটা শুধুমাত্র জমা করতে বলবে, দেন আপনার সেই পাসপোর্টটা ভিসা লাগবে। এখন কথা হচ্ছে এই পাসপোর্টগুলো যদি কালেকশন করতে যায় তখন ভিসা লাগবে কিনা, এটা বলতেও একটা মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। সেটা হলো এই পাসপোর্টগুলো তার ভিসা লাগবে না, যেটা সরাসরি রেডি ফর কালেকশন দিতেছে। রিটার্ন পাসপোর্ট নিয়ে আসার পরে সরাসরি রেডি ফর কালেকশন দিতেছে, ওই পাসপোর্টগুলো তার ভিসা লাগবে না, এটা 100% ক্লিয়ার। তো আজকে যারা এসএমএস পাইছেন তারা হয়তোবা রবিবারে কালেকশন থাকবে, আজকে বৃহস্পতিবার তেমন একটা কালেকশন দেখা যায় না, গতকাল বুধবার ছিল, বুধবারেও তেমন কালেকশন ছিল না। তো এখন দেখা গেছে আজকে প্রচুর পরিমাণে রেডি ফর কালেকশন আসছে, প্লাস এই যে ভিসা যেই সাবমিট করতে বলছে এম্বাসিতে, তাদের পাসপোর্ট সাবমিট করতে বলছে রিটার্ন পাসপোর্ট, আমি বেশ কয়েকটা পাসপোর্ট দেখলাম আজকে,
SMS আসছে, এখন দেখা যাক রবিবারে গেলে তারা ভিসা পায় কিনা। হয়তোবা রবিবারে তারা সাবমিট করবে আজকে যে SMS গুলো আসছে। এখন ওই পাসপোর্ট গুলাতে কয়েকদিন পরে ভিসা লাগবে, ওইটা কনফার্ম কিছুদিন পরে আপনার নিউজ পাবেন। তো যাই হোক, ওইটাই বলছিলাম যে একটু অপেক্ষা তো অবশ্যই করতে হবে। এই জানুয়ারি মাসটা না যাইতে কিছুই বলা যাইতেছে না। এখন ধুমধাম হয়তো বা রেডি ফর কালেকশন দিবে, যাদের ফেক নুল্লা অবস্থা ওগুলা ধুমধাম রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করে দিবে, এটাই হচ্ছে বাস্তব ঘটনা। এবং অফিসিয়াল ভাবে ভিএফএস গ্লোবাল এম্বাসি আমাদেরকে কোনো প্রকার নিউজ না দিতে আমরা এখনো পর্যন্ত শিওর না যে এই রিটার্ন পাসপোর্ট গুলো সবকটাই রিজেক্ট হবে। ওকে, কথা ক্লিয়ার? এই নিয়ে আপনারা আর দ্বিমত পোষণ করেন না, এবং যারা এই ভিডিওগুলো ইউটিউবে ছড়াইতেছে, ফেসবুকে ছড়াইতেছে, তাদের ভিডিওগুলো দেখা একটু অফ রাখবেন। আল্লাহর রাস্তায় ওই ভিডিওগুলো দেখা একটু অফ রাখবেন, কারণ এখনো অফিসিয়াল ভাবে কোনো প্রকার ডিক্লার তারা দেয় নাই। অবশ্যই দিবে, যদি রিজেক্ট করে অবশ্যই আমাদের নেক্সট একটা আপডেটে জানাই দিবে। তো এখনো পর্যন্ত ভিএফএস এর ওয়েবসাইটে কোনো প্রকার আপডেট পাই নাই। আচ্ছা, এই ওয়ার্ক ভিসার বিষয়টা এখন রাখি। এখন কথা হচ্ছে এই ফ্যামিলি ভিসা নিয়ে। অনেকেই এই ফ্যামিলি ভিসা নিয়ে প্রশ্ন করতেছেন যে ভাই, শুনতেছি সব ভিসা রিজেক্ট হবে, আমাদের ফ্যামিলি ভিসা কি রিজেক্ট হবে? দেখেন, ফ্যামিলি ভিসা এই ভিসাটা কিন্তু কোটার বাইরে। আমরা যারা 22 সালে, 23 সালে, 24 সালের কোটায়, দেখেন যখনই SMS করতেছে, হ্যাঁ প্রচুর পরিমাণে SMS করতেছে, এখন SMS এর রিপ্লাই দেওয়া সম্ভব না। আমরা একটু পরে SMS গুলা দেখবো, হয়তোবা কিছু ইনফরমেশন শেয়ার করতেছে হয়তোবা। আচ্ছা, ওই পাসপোর্ট গুলা ওইগুলা কিন্তু কোটার বাইরে, ঠিক আছে? 22 সালের ধরেন যে কোটা ছিল, কত লাখ নিবে? 54,000, 57,000 না কত যেন, না 62 না এরকম একটা হবে হয়তোবা। 23 সালে একটা কোটা দিল 84,000 শ্রমিক নিবে। এরপর এই 24 সালে দিল কত? 1,32,000। এবং এই 25 সালের কোটায় এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, 7 তারিখ এবং 12 তারিখের ক্লিক ডে, ওই ক্লিক ডেতে রাখা হলো 1,54,000। তো এইভাবে দেখা গেছে টোটালে বিগত 22 সাল, 23 সাল, 24 সাল এবং 25 সাল মিলে টোটালে লোক যাইতেছে প্রায় 4 লাখ, 4.5 লাখ মতো টোটালে। এখন এই 4 লাখ, 4.5 লাখ শুধুমাত্র বাংলাদেশ থেকে কিন্তু না, টোটালে 35টা কান্ট্রিতে এই কোটাগুলো ভাগ করে দেওয়া হয়েছে। তো এখন এই 35টা কান্ট্রিতে ভাগ করে দেওয়ার পরে কয়টাই বা নুল্লাবস্থা ভাগের ভাগ পড়ে হিসাব করে দেখেন তিনি। যদি 5 লাখও নুল্লাবস্থা ধরেন, অরিজিনাল যে নুল্লাবস্থাগুলা, কারণ ওইগুলাতে শুধু ভিসা লাগবে। এখন 5 লাখ কোটাও যদি ধরেন 34টা কান্ট্রিতে মিলাই দিলে কিন্তু ওই 40-50 হাজারের বেশি কিন্তু হইতেছে না, তারও কম হইতেছে হয়তোবা। তো এখন দেখা গেছে আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো 2023 সালে 70, মানে 1 লাখের উপরে ছাড়াই গেছে, 1 লাখের উপরে ছাড়াই গেছে এই নুল্লাবস্থা জমা পড়ছে ভিএফএস গ্লোবালে। তো এখন হিসাব করেন এত নুল্লাবস্থায় কি ভিসা লাগবে? অবশ্যই লাগবে না। এগুলা কাদের কাণ্ড? এই যে যারা অনলাইনে এখন আইসা উল্টাপাল্টা নিউজ ছড়াইতেছে, ওদের কাণ্ড। হ্যাঁ, আমি বলছিলাম কিছু সংখ্যক দালাল এর ভিতরে লিস্টেড আছে। দেখেন, মনির 1 নম্বরে, তো ওই দালাল তো আছেই ভাই। এরপরে আরো একটা আছে, দেখেন সরাসরি আপনাদের লাইভেও আসে পেবুদুরা থেকে, ওইখানে কাজও নাকি করে, উজ্জ্বল ব্লগার আছে। তারপরে আবার এই বড় বড় ইউটিউবাররাই কিন্তু এই ভেজালগুলো বাতাইতেছে, ঠিক আছে? এরাই কিন্তু এক এক সময় এক এক নিউজ দিয়া কিন্তু এই ভেজালগুলো তারা সৃষ্টি করতেছে। তো যাই হোক, আমি তাদেরকে একটু এইসব ফেক নিউজ দেওয়া থেকে একটু দূরে থাকতে বলবো, কারণ এমবাসি আপনার বাপ লাগে না যে আপনাকে এই নিউজগুলো দেওয়া বৈশা রয়েছে যে ইটালিতে আর রিটার্ন পাসপোর্টের ভিসা হবে না। এমবাসি আপনার বাপ লাগে না। তো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। এই ফেব্রুয়ারি মাসে কয়েকটা আরো অনেক পাসপোর্টে ভিসা লাগার বাকি আছে, ওইগুলো অবশ্যই লাগবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে। ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা এবং স্টুডেন্ট, ট্যুরিস্ট, ভিজিটিং ভিসা, যে কোনো বিষয়ে আপডেট লাগে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের নিউজ আপনাদের এই বর্তমান সময়ে এসে লাগতেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।